হযরত মুসা আলাইহিস সালামের মজলিসে একদিন তার এক উম্মত দাঁড়ায় এক প্রশ্ন করছে। উনার আলোচনা চলাকালে দাঁড়ায়া বলে, হুজুর আমি জানতে চাই বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? হযরত মুসা আলাইহিস সালাম ভাবলেন, বর্তমান যুগে তো কিতাবওয়ালা নবী আমি একাই। বড় বড় কিতাবওয়ালা নবী হলো 4 জন। কয়জন? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত মুসার উপরে আসছে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে আসছে, জাবুর দাউদ আলাইহিস সালামের উপরে আসছে, কোরআন কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে। হযরত মুসার যুগে ঈসা ছিলেন না, ঈসা তো দুনিয়ায় নাই। নবী মুহাম্মদও আসেন নাই। তৎকালীন যুগে দাউদ নবীও নাই। হযরত মুসা আলাইহিস সালাম ভাবেন, বড় কিতাবওয়ালা নবী আমি তো মুসা। ও বেটার প্রশ্ন, বর্তমান যুগে সবচেয়ে বড় আলেম কে? হযরত মুসা আলাইহিস সালাম তাই ভাবলেন, কিতাব সবচেয়ে বড়টা বর্তমান যুগের আমার কাছে আছে, তাই সবচেয়ে বড় আলেম আর কে? তাই তিনি উত্তর দিলেন, সবচেয়ে বড় আলেম আমি মুসা। আল্লাহ তাআলার কাছে উত্তরটা মোটেও পছন্দ হয় নাই। হযরত মুসা যদি বলতেন আল্লাহ ভালো জানে, তাহলে বাইসা গেছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম এটা না বলে আন্দাজ করছিলেন, বড় কিতাব আমার কাছে, তাই আমি বড় হুজুর। আল্লাহ বলে, মুসা আমার অর্ডার, তোমাকে একজন লোকের কাছে কিছু এলেম শিখতে হবে। ওই মাজমাউল বাহরাইন নামক জায়গা যাও, 2 সাগরের সঙ্গম স্থলে যাও। ওখানে গেলে একজন ব্যক্তিকে দেখতে পাবে, তার কাছে গিয়ে আবেদন করবে, আমি আপনার কাছে এলেম শিখতে আদিষ্ট, আপনি আমারে কিছু এলেম শিখান। তবে যাওয়ার সময় সাথে করে একটা মাছ ভালো করে তেলে ভাজি কইরা নিবা। সাগরের পাড় দিয়ে চলতে চলতে হঠাৎ করে দেখবা ওই মরা মাছ, ভাজি ভুনা মাছ জীবিত হইয়া সাগরের পানিতে লাফ দিয়া পড়বে। যেই জায়গায় লাফ মাইরা পড়বে, ওখানেই তুমি ওই লোকটার সন্ধান পাবে। মুসা আলাইহিস সালাম সাথে ওনার একজন সহযোগী নিলেন। সাগরের পাড় দিয়া চলছে চলছে চলছে, এক পর্যায়ে তিনি চলতে চলতে কিছুটা ক্লান্ত হয়ে গেলেন। তিনি তার খাদেমরে বললেন, এত পথ চললাম, এতটা ক্লান্তি অনুভব হলো না, কিন্তু এখন ক্লান্তি লাগছে। আচ্ছা মাছটার খবর দেখো তো, ব্যাগের মাঝে তো মাছটা আছে। ও বেটা হাত দিয়া দেখে মাছ নাই। মনে পড়ে গেছে, হুজুর মাছ তো ওই অমুক জায়গাতে লাফ দিয়া পড়ছে, আমনেরে কইতে আমার মনে নাই। আমার শয়তানে বুলাইয়া দিছে। মুসা আলাইহিস সালাম বলে, জায়গাটা চিনবানি? কহে হুজুর চিনবো, ফিরে চলেন। 2 জনে মিলে আবার উল্টা পথে চলছে। অনেক দূর যাওয়ার পরে খাদেম বলে, হুজুর ওই যে দেখা যায় মাছটা যে লাফ দিয়ে পড়ছে, এখনো তার চিহ্ন পাওয়া যায়। ওই যে দেখা যায় ভাজি মাছ পড়ছে, তেল ভাসতেছে। মুসা আলাইহিস সালাম এবার জায়গাটা খুঁজছে, এখানে সেখানে দিকে তাকায়। হঠাৎ করে দেখে আল্লাহর বান্দা সেখানে বসে আছে। মুসা নবী বুঝছে আল্লাহ আমার উনার কাছে পাঠাইছে। উনার নাম হযরতে খাদির আলাইহিস সালাম। কি নাম? খাদির। আমরা বাংলা কই আরি খিজির। হযরত খিজির আলাইহিস সালামের সাথে দেখা। মুসা নবী ওনারে বলতেছে, আমি আদিষ্ট হয়েছি আপনার ইলম নিতে, আল্লাহ আমারে অর্ডার করছে, আপনি আমারে আপনার ক্লাসে ভর্তি করেন, আমি ছাত্র হইয়া কিছু শিখতে চাই। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, তোমার মতো ছাত্র আমি আমার ক্লাসে ভর্তি করি না। ফালান তাস্তাতিয়া মাই সাবরা। আমার ক্লাসে যারা পড়ে তারা অনেক ধৈর্যশীল হওয়া লাগে, তোমার মাঝে এত ধৈর্য নাই, আমি বুঝি, তোমার দেখে বুঝছি। প্লিজ তোমার মতো ছেলে আমি ছাত্র বানাই না।
মুসা নবী কয় প্লিজ আমার একটু জায়গা দেন, আমার আল্লাহ কইছে একটু বত্তির সুযোগ দেন, আমারে কিছু এলেম দেন, আমি ধৈর্য ধরবো, আমি ধৈর্য ধরবো। খাদির নবী কয়, খাদির আলাইহিস সালাম বলেন তাহলে আমার কোনো কাজে কোনো প্রশ্ন করা যাবে না। আমি মানলাম, সেটাই মানলাম। খেয়াল করবেন, মিটিং এর মাঝে কইছে আমি বড় শিক্ষিত, আর এখন ছাত্র হওয়ার সুযোগই নাই। কথা বোঝেন? ওখানে জিজ্ঞাসা করছিল বড় আলেমকে, কইছে আমি। আর এমন এমন এক বেড়ার কাছে গেছে, বেড়া কই তোমার আমি ছাত্র হিসেবে নেই না। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন নিজকে বড় মনে করা যাবে না। আমার বন্ধু মুসা আলাইহিস সালাম ছাত্র হয়েছিলেন, লম্বা হিস্ট্রি, সেটা আমার আলোচ্য বিষয় নয়, তা সেদিকে আর গেলাম না। আপনি নিজকে যত বড় পণ্ডিত মনে করেন না কেন, আপনি জানতেই হবে, বুঝতেই হবে আপনার সে বড় পণ্ডিত আছে। ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের কোন প্রফেসর, উনি মোস্ট সিনিয়র। ইউনিভার্সিটি গুলার সিস্টেম আপনারা অনেকে জানেন, অধিকাংশ ভার্সিটির সিস্টেম হলো ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট যে হয়, পরবর্তীতে শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। অধিকাংশই হলো ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট, বাহিরের থেকে আসে, তবে সংখ্যায় খুব কম। এখন যিনি সবার সিনিয়র, ফিজিক্সের, কেমিস্ট্রির, ইতিহাস, বায়োলজির যেটারে হোক না কেন, যিনি সবার সিনিয়র, এর মানে হলো যত জুনিয়র আছে প্রায় সবটি উনার ছাত্র। এখন সবচেয়ে মোস্ট সিনিয়র, সবচেয়ে সিনিয়র যিনি, উনি যদি কোনো বই লেখে, ওই বইতে উনি লিখে দেয় আমার বইতে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনাও নাই। উনাকে যদি স্যার ভূমিকাতে লিখে দেন, উনি কব কেমনে লেখি, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পণ্ডিত সবার চেয়ে বেশি, কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে এর চেয়ে বড় পণ্ডিত আছে। অক্সফোর্ডে আরো বড় পণ্ডিত আছে, হার্ভার্ডে আরো বড় পণ্ডিত আছে। তাই পৃথিবীর কোন লেখক বলে না আমার বইতে ভুল নাই, কিন্তু আল্লাহ তাআলা শুরুতে বললেন ভুল দূরের কথা, কোনো সন্দেহ নেই। এই চ্যালেঞ্জ করার পরে 1400 বছর চলে গেল, আজ পর্যন্ত কোরআনে কোনো ভুল কেউ বের করতে পারে নাই, কোনো অসঙ্গতি নাই, কোনো কমপ্লিট নাই, দ্বন্দ্ব নাই। আল্লাহ তাআলা নির্ভুল করে চমৎকার এই কোরআন আমাদের কাছে পাঠালেন বিশ্ব নবীর মাধ্যমে। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না? না, কোরআন তিনি কেন পাঠালেন সেটাই জানতে হবে। আজকে না জানার কারণে এই কোরআন পৃথিবীর সবচেয়ে মাজলুম কিতাবের নাম। এটার গুরুত্ব না বুঝার কারণে আজকের কলেজে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, বিশ্ববিদ্যালয়ে কোরআন নাই, মেডিকেলে কোরআন নাই, ইঞ্জিনিয়ারিং এ কোরআন নাই। আমাদের হাজার হাজার এমএ পাস, দেখে দেখো কোরআন পড়তে পারে না। অনেক বড় পণ্ডিত মানুষ, মেধাবী, যারা বুয়েট থেকে পাশ করে, যারা ঢাকা মেডিকেল থেকে পাশ করে, তারা যে দেশের শ্রেষ্ঠ মেধাবী ছাত্র, এ ব্যাপারে কারো দ্বিমত করার সুযোগ নেই। এসএসসিতে গোল্ডেন এ প্লাস, এইচএসসি তো গোল্ডেন এ প্লাস, দুটাতে গোল্ডেন এ প্লাস, তারপরেও বুয়েটে চান্স পায় না, এমন আছে না? নাই, শত শত না, হাজার হাজার। যারা চান্স পায় তারা দেশের সেরা মেধাবী, কিন্তু পরিতাপ, ওই বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না, এমন ইঞ্জিনিয়ার আছে কিনা? ঢাকা মেডিকেলে গোল্ডেন এ প্লাস পেলে টিকে না, হাজার হাজার বাদ পড়ে যায়। যারা ঢাকা মেডিকেলে টিকে,
স্যার সলিমুল্লাহ মেডিকেলে টিকে তারা দেশের সেরা মেধাবী, তা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু এমন অসংখ্য ডাক্তার আছে দেখে দেখে কোরআনটাও পড়তে জানে না, অথচ মুসলমান তারা কোরআন পরিত্যাগ করেছে, তারা ভেবে নিয়েছে এটা হুজুরদের কিতাব, কোরআন হুজুররা পড়বে। আরে আমি কোরআন পড়তে হবে কেন? আমার পকেটে টাকা আছে, বাপ মারা গেলে হুজুর ডাইকে আনমু, দাদা মারা গেলে হুজুর দাওয়াত দিয়ে আনমু। এখন আমরা হুজুররাও এটারে মরা মানুষের কিতাব বানাইছি, তাই দাওয়াত দিলে আমরাও লাশ সামনে লইয়া গোল হইয়া কাইট হইয়া শীত হইয়া সোজা হইয়া মসজিদে বইসা 30 পারা খতম দেই আর পাবলিক রে বুঝাই দোয়া কইরা যে এমন দোয়া করছি তোমার দাদা অলরেডি ফেরদাউসে চইলা গেছে। আমরা আলেমরা যদি বলতাম এ মিয়া তোমার দাদা মারা গেছে পড়ার জন্য কোরআন আমাকে কেন ডাকো, কোরআন তোমাকে পড়তে হবে, ঠিক কি না? তোমার বাপ মারা গেছে জানাজা তুমি পড়াইতে হবে মিয়া। কিন্তু কোরআন আজকে মাজলুম কিতাব, এটাকে আমরা পরিত্যাগ করেছি। আমার বন্ধু, যদি প্রাইমারি স্কুলে 100 নাম্বার কোরআন ঢুকায়া দেয়া যেত, ক্লাস 1 প্রাইমারিতে বিসি শিখার কারণে ক্লাস 2-3 উঠলে দেখে দেখে ইংরেজি পড়তে পারে, বাক্য 5-6 রিডিং পড়তে পারে, আশরায়া তালিবাস অ আ ই ক্লাস 1 থেকে শিখতে থাকে, ক্লাস 2-3 গেলে দেখে দেখে রিডিং পড়তে পারে। যদি 100 নাম্বার কোরআন ঢুকায়া দেয়া যেত প্রাইমারি গুলাতে, ক্লাস 1 কায়দা হাতে দিয়া দাও, ক্লাস 2-3 পাস করার পরে প্রত্যেকটা শিশু প্রাইমারিতে দেখে দেখে কোরআন পড়তে পারবে। ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হতো। ক্লাস 6 থেকে দিয়ে দাও নামাজে বহুল পঠিত ছোট ছোট 10টা সূরার তরজমা, সাথে তাফসীর। ক্লাস 6 দিয়ে দাও সূরা ফাতিহার অনুবাদ, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা। ক্লাস 7 থেকে দিয়ে দাও 30 পারার বাকি সূরাগুলোর ব্যাখ্যা। ক্লাস 8 থেকে দিয়ে দাও সূরা বাকারার ব্যাখ্যা। ক্লাস 9 থেকে দিয়ে দাও আলে ইমরানের ব্যাখ্যা। ইন্টারমিডিয়েটে দিয়ে দাও বাকি আরো 2টা সূরা। মেডিকেলে দিয়ে দাও ইংরেজির পাশাপাশি তোমার মেডিকেলের সাবজেক্টের পাশাপাশি কোরআন। 100 নাম্বার হাদিস দিয়ে দাও, ইংরেজি শিখবে, কোরআনও শিখবে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবে, কোরআনেরও আলেম হবে, মেডিকেলের ডাক্তার হবে, বাবার জানাজার ইমাম হয়ে যাবে। আল্লাহু আকবার। তা হবে কিনা আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিন্তু আমাদের দেশ 90% মুসলমানের দেশ, অঙ্কের বড় দাম। তাই বলুন তো, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রতি ক্লাসে অঙ্ক আছে না নাই? আছে। ইংরেজির বড় দাম। ক্লাস 1 থেকে ইংরেজি আছে না নাই? আছে। কোন ক্লাসে নাই? বরং ক্লাস 9 উঠলে আগে ছিল 100, এখন ইংরেজি হয়ে গেছে। মনে হয় যেন লেখাপড়া করে না কেউ, এখন কয়শ। ক্লাস 1 থেকে বাংলা আছে না নাই? 1 100, 2 তে 100, 3 তে 100, 9 উঠলে 200। কিন্তু আল্লাহর কোরআন কত, হাদিস আছে কত নাম্বারের। অঙ্কের দাম আছে, ইংরেজির দাম আছে, তোমাদের কাছে আল্লাহর কোরআনের দাম নাই। ধর্ম নৈতিক শিক্ষা নাম দিয়া 100 নাম্বার রাখছে, ওইটা খেচুরি বানায় ফেলছে। আমার বন্ধু পরীক্ষা পাস করে, মেট্রিকও পাস করে, দেখে দেখে কোরআন পড়তে পারে না, কারণ সেই সিলেবাসে কোরআন শিখানোর ব্যবস্থা রাখা হয় নাই। তোমরা কোরআন ছেড়েছ, দুঃখ বড় পরিতাপ।
মুসলমান যদি কোরআন ছাড়ে হিন্দু বৌদ্ধের দোষ দিবা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবে উম্মতের জন্য। এই ওয়াজ শুনে নাই এমন শ্রোতা এখানে একজনও নাই। আমরা যারা আছি আমরা সবাই ওয়াজ করেছি, আপনারা শুনেছেন। আলেম ওলামারা যুগের পর যুগ বলেছে রাসূল হবেন সুপারিশকারী। রাসূল সুপারিশ করব উম্মতের জন্য, এমন একটা আয়াত কোরআনে নাই। কিন্তু কিছু উম্মতের বিরুদ্ধে রাসূল আল্লাহ তাআলা দরবারে মামলা করবেন, এমন আয়াত আল্লাহর কোরআনে আছে। রাসূল সুপারিশ করবেন, ইজমালি ভাবে সুপারিশের কথা কোরআনে আছে। আর শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য, কিন্তু নবী মুহাম্মদ সুপারিশ করবে এমন আয়াত নাই। আয়াতটা এরকম, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আয়াতটা এরকম, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। সুপারিশ আছে কিন্তু নবী মুহাম্মদ আপনার জন্য করবে এরকম আয়াত নাই। হাদিসে আছে শাফাআতি লিআহলি কাবাইরি মিন উম্মতি, কিন্তু কোরআনে আছে নবী আপনার বিরুদ্ধে মামলা করবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন হাসরের মাঠে নবী বলবে, আল্লাহ আমার জাতির লোকেরা এই মানুষগুলো আমার কোরআনকে পরিত্যাগ করেছে। যে কোরআন তাদের কাছে নিয়েছিলাম তারা কোরআন বাদ দিছে, সিলেবাসে ঢুকায় নাই, অথচ ঢুকানোর ক্ষমতা তাদের আছে না নাই? কত নতুন নতুন সাবজেক্ট সিলেবাসে ঢুকতেছে। এই সাবজেক্টগুলোর নাম আমরা আগে শুনিও নাই। এখন বর্তমান স্কুল কলেজে কম্পিউটারের উপরে সাবজেক্ট আছে না নাই? আপনাকে কথা বলতে হবে, আছে না নাই? আমার বয়সী যারা আছেন আপনাদের সময় সিলেবাসে কম্পিউটার ছিল, এখন নতুন ঢুকছে, এখন নতুন সাবজেক্ট ঢুকছে। ওইটার নাম হলো কি জানি, শারীরিক শিক্ষা। আছে না নাই? আছে না? আমার বয়সীরা বলুন তো, আমাদের বয়সে সাবজেক্ট ছিল? এইভাবে আরো কত সাবজেক্ট। আমি একজন শিক্ষক, তবে ফরাই আমি আলেম ফাজেল কামেলে, তাই নিচের সব সাবজেক্ট কইতে পারতাম না। যে কয়টা শুনছি ওই কয়টা কইছি, আরো কিছু আছে আমি জানি না। 14-15টা এখন সাবজেক্ট। নতুন করে কম্পিউটার ঢুকাইতে পারলা, শারীরিক শিক্ষা ঢুকাইতে পারলা, এটা সেটা ঢুকাইতে পারলা, তোমরা বুঝি আল্লাহর কোরআন ঢুকাইতে পারো না। আল্লাহর কাছে জবাব তোমাদের দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা দায়িত্বশীল, সাবধান, তোমার দায়িত্বের ব্যাপারে তোমাকে জবাব দিতে হবে। তোমরা সবাই দায়িত্বশীল, অধীনস্থর ব্যাপারে সাবধান, জবাব দিতে হবে। বাবার ছেলে যদি বেনামাজি হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে না? কথা বলেন, হবে না? বাবার ছেলে যদি চোর হয়, ডাকাত হয়, মদখোর হয়, আল্লাহ কি ধরবে না? বাবা দায়িত্বশীল, বাবা ছেলের জন্য যেমন নেতা, রাষ্ট্রের তোমরা তারা নেতা। তোমরা যারা রাষ্ট্র চালাও, সমাজ চালাও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমরা চাইলে কোরআন হাদিস কলেজ স্কুলে ঢুকাই দিতে পারবা। মাদ্রাসা কলেজে স্কুলে মেডিকেলে সব জায়গায় যদি কোরআন ঢুকে যায়, দেশটা সোনার বাংলা হয়ে যাবে। বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখে দেশটাকে স্বাধীন করেছেন। ও বন্ধু, পাকিস্তানি হানাদার বাহিনী থেকে এই দেশটাকে আলাদা করা কম সাহসিকতার ব্যাপার নয়। একটু ভাবুন তো, পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করছিল, ওই সময় সাহস করে দাঁড়াইছে বঙ্গবন্ধু, সাথে অন্যরা দাঁড়াইছে। যদি দেশটা স্বাধীন না হতো বঙ্গবন্ধু কি মাপ পাইতো?
রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হইয়া ফাঁসিতে ঝুলা লাগতো, ওই হানাদাররা ওনাকে ক্ষমা করত না। কিন্তু স্বাধীন হওয়াতে তিনি প্রেসিডেন্ট, কি সাহস করে স্বাধীনতার জন্য মাথা তুলছে, কি শখ ছিল। উনি বলছে আমি সোনার বাংলা বানাতে চাই। কিন্তু পরিতাপ, কিছুদিন পরে তিনি আক্ষেপ করে বললেন মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি সোরের খনি। আমার ভাইয়েরা, রাস্তাগুলোর দিকে তাকালে এত কষ্ট লাগে। দেখা যায় এক একটা রাস্তায় কোটি কোটি টাকা বাজেট, কাজ করার 2 বছরের ব্যবধানে গাড়ি চলতে পারে না, সামরা উঠে যাচ্ছে। কারণ যাদের হাতে কন্ট্রাক্ট দেওয়া হয় তারা বাজেটের অর্ধেকও কাজে লাগায় না। তাকওয়া নাই, কি নাই? আল্লাহর ভয় কলিজায় নাই। ও বন্ধু, আমরা কি দেখি মেডিকেল পাস করে ডাক্তার হয়, তারা সেরা মেধাবী, কিন্তু হাসপাতালগুলো খুলে তারা ডাকাত হয়। ডাকাত, ডাকাতের হাতে ছুরি আছে, ডাক্তারদের হাতেও ছুরি আছে না নাই? ডাকাত ছুরি দিয়া ভয় দেখায়া টাকা নেয়, আর ডাক্তাররা মহিলাদের পেট কেটে টাকা নেয়। ডাক্তার ডাকাতেরা পেট কাটে না, ছুরি দিয়ে ডর দেখায়, এই টাকা দে নয় গুতা মারমু। টাকা দিলাম নেরে একবারে কয় যে ঠিক আছে তুই বালা মানুষ, বইয়া থাক, গাড়ির বইয়া থাক। হ্যাঁ মানি ব্যাগ দে, নয় কিন্তু গুতা দেমু। আপনি মানি ব্যাগ দেন, হেতে মানি ব্যাগ হাতায়া মাতায়া টাকা নিয়া পরে কয় গাড়ি ভাড়া আসেনি 200 টাকা লইয়া যা। এমন টাকা তো আছে না নাই? আপনাকে খুদ করে নাই, ব্যথা দেয় নাই, টাকাটা নিছে। আর আমাদের বড় বড় ডাক্তার হইয়া তারা এমন ডাকাত হয় বিনা প্রয়োজনও সিজার করছে। টাকা দরকার, টাকা। আপনি যে গরিব রিক্সাওয়ালা, তারা এটা বোঝে না। ও রিক্সাওয়ালা, তোমার স্ত্রীর ডেলিভারি যদি নরমাল হয় তাহলে তারা বিল পাবে 5,000 4,000, এর চেয়ে বেশি বিল করবো কেমনে? একদিন বাচ্চা হওয়ার 3 ঘন্টা পরে তো মা হাঁটে, হাঁটে না? কথা বলতে হবে তো, হাঁটে না? নরমাল যদি ডেলিভারি হয় 2-3 ঘন্টা পরে মা হাঁটে, মা চলতে পারে, বাচ্চা কোলে লয়, দুধ খাওয়ায়। এখন তো রিক্সাওয়ালা বলবে ডাক্তার সাহেব আমার বউরে রিলিজ দেন, ভর্তি হয়েছে গতকাল, এখনো 24 ঘন্টা যায় নাই, বিল হবে একদিনের। বিল কত করবা? 3,500 বিল। একটা স্যালাইন লাগছে 300 টাকা স্যালাইন, ডাক্তারের চার্জ সব মিলা দেখে 6,500 হয়েছে। ডাক্তারের মনটা তো খারাপ, হাইরে পেটটা কাটতে পারলাম না। ঠিক কিনা? ঠিক কিনা? এখন পেটটা কাটলে তো 30,000 20,000 50,000। রিক্সাওয়ালা টাকা দেবে কোত্থেকে? বেটা তো গরিব। কিন্তু ডাক্তারের মনে সামান্য ভালোবাসা নাই, সে পেট কাইটাই দেবে। সে জানে নরমাল ডেলিভারি হইলে টাকা কম পাবো, আমার তো টাকা লাগবে। রিক্সাওয়ালা রিক্সা বেচেও টাকা দেয়া লাগে। সব ডাক্তার এমন না, ভালো আছে, ভালো আছে, তবে ভালোর সংখ্যা খুব। আপনাদের কাছে আমি জানতে চাই, প্রশ্নের জবাব দিন। এই যে বেটা ডাক্তার হইয়া মানুষের পেট কাটলো বিনা প্রয়োজনে, এই টেস্ট ওই টেস্ট, এই টেস্ট ওই টেস্ট, 13 রকমের টেস্ট। আবার সুন্দর করে লেখা দেয় অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে করে আনবেন, অন্য জায়গায় না। এর মানে হলো ওখানে পার্সেন্টেজ খাবে, এখানেও নেহানো নিব, চারিদিকে শুধু খাই। এর একটা মাত্র কারণ, তাদের কলবের মাঝে আল্লাহর ভয় নাই। সবচেয়ে বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার, মেধাবী। ও বন্ধু আমার, কারো শখ ডাক্তার, কারো শখ ইঞ্জিনিয়ার হওয়ার। তবে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া এখনো মেডিকেলের চেয়ে বেশি প্রাধান্য পায়। সবচেয়ে মেধাবীরা ইঞ্জিনিয়ার হয়। কিন্তু আমাদের দেশে এখন বুয়েট সুয়েট রুয়েট কুয়েট ডুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অনেক হয়েছে।
আগে শুধু একটা ছিল, বাকি সব ডিপ্লোমা। এখন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। কিন্তু ওনারা এখন রড দেয় না, ওনারা বাঁশ দেয়। কি দেয়? বাঁশ দিচ্ছে। ও ভাইয়েরা, রাস্তা বানায়, ব্রিজ বানায়, কালভার্ট বানায়, সেখানে ইঞ্জিনিয়ারের হাত আছে না নাই? কন্ট্রাক্টর রাস্তা বানাবে, তার রাস্তার বিল যদি সরকার থেকে নিতে হয়, ইঞ্জিনিয়ারের সিগনেচার নিশ্চয়ই লাগবে। এখন রাস্তায় কংক্রিট দিছে কিনা, ফিস দিছে কিনা, বালি দিছে কিনা, ইট দিছে কিনা, সুরকি দিছে কিনা, যা দেয়া উচিত ঠিকঠাক মতো দিল না, সিগনেচারও করব না, বিলও তুমি পাইবা না, ঠেলার নাম বাবা। 1 কোটি টাকা বিল আটকা পড়ে আছে, ইঞ্জিনিয়ার সিগনেচার করে না। তুমি 2 নাম্বার বানাইছো। এই রাস্তা তো 5 বছর টেকসই হওয়ার কথা, তুমি যেমনে দিছো 6 মাসও থাকবে না, চামড়া উঠে যাবে, আমি সাইন করব না। এমন ধাক্কা যদি কন্ট্রাক্টররা খাইতে থাকতো, পরের বারে এ কামার করতো না। কিন্তু বন্ধু, আমরা দেখি এমন ইঞ্জিনিয়ার যারা ঘোষ দিলে সিগনেচার দিয়ে দেয়। তাই কন্ট্রাক্টর সাহেবেরা এখন অর্ডার দেয় না, জাতিরে বাঁশ দেয়। বড় মেধাবী, বড় শিক্ষিত, ঝামেলা এক জায়গায়, তার কলবে আল্লাহর ভয় নেই। এবার আপনাদের হাতে ছেড়ে দিলাম বল, আপনাদের কোর্টে দিয়ে দিলাম, আওয়াজ করে জবাব দেন। ভালো মানুষ পাওয়ার জন্য কোরআনওয়ালা দরকার আছে না নাই? অনেকের লেখার হাত আছে, লিখবেন। যাদের বলার হাত আছে বলবেন। আজকের শিশু কালকের ভবিষ্যৎ, কালকের প্রেসিডেন্ট, কালকের প্রধানমন্ত্রী। আমার ভাই ভালো করে শুনুন, কান খুলে শুনুন। ভালো মানুষ কেন পান না? মেডিকেলে যারা পরে খবর নেবেন, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কানের চিকিৎসা শিখায়, মাথার চিকিৎসা শিখায়, হাতের গুলা শিখায়, পায়েরটা শিখায়, নার্ভের শিখায়, ব্লাডের শিখায়, দেহ সম্পর্কে সব শিখায়। দেহের রোগ হলে কেমনে ভালো করা লাগে মেডিকেলে সাবজেক্ট আছে, কিন্তু কলবের রোগ শয়তানে যদি ধরে, ভালো করার একমাত্র সাবজেক্ট কোরআন। মেডিকেলে সিলেবাসে কোরআন নাই। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যাও আমার দোস্ত, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কত রকমের বিদ্যা শিখালো, কিন্তু আল্লাহর কোরআন 7-8 বছরে 1 নাম্বারও নেই। তো তোমরা ভালো হইবা কেমনে? ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল বলেছিলেন, if you teach your children 3 years and you live for that, you will be get 5th year, that is rascality. যদি তুমি তোমার সন্তানকে ইংরেজি শিখাও, পড়তে শিখাও, লিখতে শিখাও, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক শিখাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক সব শিখালে, you live for that, that is religion. কিন্তু তুমি কোরআন হাদিসের ইলম শিখাও নাই, এটা তুমি বাদ দিয়েছো। ও বাবা, তুমি অপেক্ষা করো, ইউ উইল বি গেট 5th year, দ্যাট ইজ রাস্কেলিটি। অপেক্ষা করো, তোমার ছেলে কোরআন হাদিস বাদ দিয়া যত বড় শিক্ষিত হবে, তত বড় বদমাশ হবে। আল্লাহ তাআলা মানুষ মরার পরে কোরআন পড়বেন, এর জন্য কোরআন পাঠায় নাই। জিনে ধরলে কোরআন পড়ে ফু দেবেন, ঝাড়ফুঁক করার জন্য কোরআন পাঠান নাই। গলায় তাবিজ বানায় ঝুলাবেন, এজন্য কোরআন পাঠান নাই। কোরআন পাঠাইছেন হেদায়াতের জন্য, হেদায়াতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন। যারা হেদায়াত পেতে চাও, তাদের কাছে, কোরআনের কাছে তাদের যেতেই হবে। এখন হেদায়াতের জন্য আমরা কোরআনের কাছে কয়জন গেছি?
আমরা তো কোরআন পড়তেছি, প্রতি অক্ষরে 10 নেকি পাওয়া যাবে সে আশায়। নেকি পাওয়ার নিয়তে কোরআন পড়ো। কোরআনে আল্লাহ কি বলেছে আমল করার নিয়তে কয়জন পড়ো? তুমি নেকির জন্য গেছো, ও মিয়া আমল করার নিয়ত যদি না থাকে, কোরআন মানার নিয়ত যদি না থাকে, কোরআন পড়লে কোনো নেকি নাই, নেকি নাই, নেকি নাই। কোরআন পড়লে নেকি হবে তখন, আমল করার চিন্তা থাকবে যখন। আগে তো মানতে হবে, মানার নিয়ত থাকতে হবে। আওয়াজ করে বলুন তো, গিরিশচন্দ্র সেন কি কোরআন পড়ে নাই? আরো জোরে বলেন, পড়ছে কিনা? মানার নিয়ত ছিল, সুতরাং কোনো নেকিও নেই। আপনি বলবেন সে তো কাফের। আমি প্রশ্ন করি, তুমি মুমিন হইলা কবে? গিরিশচন্দ্র সেন কেন কাফের? কারণ কোরআন মানার নিয়ত নাই। তো তোমার মাঝেও নিয়ত নাই, তুমি মুমিন হইলা কেমনে? الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به। কোরআন যারা পড়বে হক আদায় করে পড়া লাগবে। হক আদায় করার মানে হলো কোরআন বুঝতে হবে, কোরআন জীবনে মানতেও হবে। রমজান মাস আসলে খতমের ঠেলাঠেলি। কি বড় মোত্তাকি হুজুর, আমার বউ দিছে 1 খতম, আমি দিছি 1 খতম, ফুতের বউ 1 খতম, ফুতে দিছে 1 খতম। হুজুর দোয়া কইরা দেন, আমাদের ঘরে মোট 10 খতম। তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন পাঠান নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আসছে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। যে বেটা সকাল বিকাল কোরআন পড়ে সুদ ছাড়ে না, ঘর ছাড়ে না, তার কোরআন তাকে হেদায়েত দিতে পারে নাই। এই পড়ার কোনো একানা দামও নাই। হেদায়েত নেওয়ার জন্য কোরআনের কাছে গেলে হেদায়েত পাইবা, না হয় পাইবা না। কোরআনের বড় আলেম হওয়া যায়, পৃষ্ঠা মুখস্থ করা যায়, তাফসীর মুখস্থ করা যায়, হাদিসের কিতাবের হাসিয়া মুখস্থ করা যায়। হেদায়েতের মন যদি না থাকে, তোমার মতো আলেমকেও শয়তান ধোঁকায় পেলে ঈমান কেড়ে নিয়ে যাবে। আমরা বাংলাদেশেও দেখেছি, বড় আলেম বটে, কিন্তু শাহবাগের মোড়ে যাইয়া নাস্তিকদের সাথে হাত মিলিয়েছে। কদিন আগে দেখছেন টেলিভিশনে, জিয়াউল হাসান নামে একজন হুজুর, সে বলতেছে কাবা শরীফ নাকি ভাস্কর্য। এগুলো তো আলেম, এগুলো তো আলেম। আরো কত রকমের আলেম খুঁজে পাওয়া যায় দেশে। হেদায়েত বড় দামি জিনিস রে ভাই, অনেক বড় দামি জিনিস। হেদায়েত পেতে হলে কোরআনের কাছে যাও। মাহফিলে এসেছো, হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, ভালো লাগলে শুনবো, না লাগলে চলে যাব। ততক্ষণ শুনবো যতক্ষণ আমার মনের সাথে ওয়াজ মিলে। দলিল দেখ আর হাদিস দেখ, কোরআন দেখ আর যাই দেখ, যদি আমার চিন্তার বাহিরে হয় আমি আর নেব না। এমন চিন্তা যদি তোমার থাকে, মাহফিলে এসো, হেদায়েত পাওয়ার সম্ভাবনা নেই। এই যে আজকের মাহফিলে আপনারা কষ্ট করে আসছেন, সবার কি হেদায়েত নেয়ার মানসিকতা আছে? মোটেও না, মোটেও না। জুতা চুরি করতো কেউ আইছে, আইছে না? মোবাইল চুরি করার জন্য আসে নাই? আবার হুজুর কি ওয়াজ করে এটা উপরে নালিশ দেবে, এমন চিন্তাও 2-4 জনের আছে না? না, হে গোয়েন্দা বিভাগের লোক হিসাবে আইছে। তোর কাছে যদি আমি কোরআন ঢাইলাও দি মাথার উপরে, পানিতে মিশাইয়া হেদায়েত পাবে না। কবি নজরুল আফসোস করে বলেছিলেন, ফল বহিয়াছো পাউনি করস, হাইরে ফলের ঝুড়ি, 1,00,000 বছর ঝর্ণায় ডুবে রস পায় না কোনড়ি। ফলের ঝুড়িতে ফল থাকে, রস থাকে না। নুড়ি পাথর গ্লাসের মাঝে চুবিয়ে রাখো, একদিন
2 দিন 5 দিন তুলে হাতুড়ি দিয়া ফাটায়া দেখো পাথরের ভিতরে এক ফোঁটা পানিও নেই। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য কোরআন পাঠাইছে। এখন আপনাদের কাছে আমার এই প্রসঙ্গ, আজকে কথা শেষ হবে, পরের প্রসঙ্গ গিয়ে কিছুক্ষণ বলে শেষ করব। আমাদের সকলের হেদায়েত পেতে হলে আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? তাই সবাই যেতে হবে, সবাই যাবেন। কিন্তু কোরআনের গিলাপ বাঁধা তাকের মাঝে কোরআন ময়লা পড়ে গেছে, আজকে 3 মাস ধরা হয় না। ও বন্ধু, হেদায়েতের জন্য মানুষ এখন কোরআনের কাছে যেতে চায় না, তারা পীর সাহেবের বাড়ির দিকে পাগল হয়ে দৌড়ায়। হেদায়েতের জন্য কোরআনের কাছে যায় না, কোরআন তো তার ঘরেই আছে। সে যায় মতিঝিলে বাবে রহমতে, সে যায় মাইজবান্ডা, ঠিক না? ফটিকছড়ি চলে যায় হেদায়েত নেওয়ার জন্য, ঘরে কোরআন আছে, খবরই নাই। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবীর সম্মুখে বিদায় হজের ভাষণ দিলেন। সেখানে তিনি বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। 2টি জিনিস রেখে গেলাম, আঁকড়ায়া ধরো, কখনো পথ হারা হবে না, পথ হারা হবে না। লান তাদিল্লু, কখনো পথ হারা হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো আমার সুন্নাহ হাদিস। হেদায়েতের উপরে টিকে থাকতে হলে 2টা আঁকড়ায়া ধরতেই হবে। এই জন্য আপনি কোরআন শিখুন। যারা কোরআন পারেন না, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। একটি কথার জবাব দেন তো, যদি আপনি দেখে দেখে কোরআন পড়তে না পারেন, আপনি কোরআন ধারণকারী না বর্জনকারী? কথা বলেন না কেন? কইবেন না? কোরআন যদি পড়তে না পারেন, ধারণকারী না বর্জনকারী? কোরআন আল্লাহ কি বলেছে আপনি বোঝেন না, বুঝার দায়িত্ব আপনার আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে চিঠি, আল্লাহ একটা চিঠি পাঠাইছে। আপনার ছেলে যদি বিদেশ থাকে, বিদেশ থেকে ইংরেজিতে লিখে চিঠি পাঠায়, তাহলে আপনি ওই চিঠিটা দেখে দেখে বানান করে পড়ে খুশি, নাকি অর্থ বুঝতে চাইবেন? যতক্ষণ বুঝে আসবে না ততক্ষণ শান্তি নাই। নিজে বুঝে না, বাতিজার কাছে যাইব, ওরে বাতিজা তুই তো প্রাইমারি স্কুলের শিক্ষক, ছেলে কি লিখছে একটু বুঝাতো। যদি আপনার বাতিজা দেখে কয় চাচা আমিও তো বুঝি না, চেহারাটা লাল করে কবেন তুমি আলু পড়ছো। আচ্ছা ঠিক আছে, বাদ দেও তো, কলেজের প্রিন্সিপালের কাছে যাই, এখানে যাবেন ওখানে যাবেন, ছেলের চিঠির অনুবাদ কি বুঝবেন? ছেলের চিঠির এত দাম, আল্লাহর পাঠানো চিঠির মূল্য দেয়া দরকার আছে না নাই? অর্থ জানলা না, 80 বছর বয়স, ও আমার বাবা, জীবনে কতবার সূরা ফাতিহা পড়ছেন নামাজে, সূরা ফাতিহার অর্থ কি এটাও জানে না, এমন বুড়া নামাজিও আছে না নাই? জীবনটা চলে গেল, একটা সূরার অর্থ জানলো না। সে কি কোরআন ধারণকারী না বর্জনকারী? এই জন্য সবাই শিখতে হবে, নিজেদের সন্তানকে পড়াতে হবে। এমন সন্তান রেখে যান, আপনার মৃত্যুর পরে সন্তান জানাজার ইমাম হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা এবার বলছেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, যারা মুমিন হবে তারা গায়েবে বিশ্বাসকারী হইয়া নামাজ কায়েমকারী হবে, নামাজ কায়েমকারী হবে। এখন নামাজের কায়েমের খবর নাই, নামাজ এখন হয়ে গেছে পার্সোনাল ম্যাটার, অপশনাল সাবজেক্ট। যার মনে চায় সে পড়ে, যার মনে চায় সে পড়ে না। অথচ কান খুলে শোনো মুসলমান, যার নামাজ নাই বাস্তবে তার ঈমানটাও নেই। বাইনাল মারই ওয়াল কুফরি তারকুস সালাত। হাদিস, রাসূলুল্লাহ বলেন, কে কাফের কে মুমিন তার পরিচয় শুধু নামাজ।
যে নামাজ ছেড়ে দেয় তার ঈমান থাকে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়ে সে কুফরি করে, কুফরি। দুজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, দুজনের বক্তব্য একই রকম, লা ঈমান লিমান লা সালাতা লাহু, লা দীন লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই তার ঈমান নাই, দিন নাই। মসজিদগুলো খা খা করে ফজরের টাইমে দেখবেন, কোন মসজিদে এক কাতার, কোন মসজিদে দু কাতার, কোন মসজিদে আধা কাতার, কোন মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। আমার ভাইয়েরা, মাহফিল করার জন্য মানিকগঞ্জ গেলাম কয়েক বছর আগে। ড্রাইভারকে বললাম মসজিদ পেলে দাঁড়ায় আসরের নামাজ পড়ব। অজু অবস্থায় ছিলাম, ড্রাইভার মসজিদ দেখে দাঁড়ায় গেল, অজুর টেনশন নাই, তাড়াতাড়ি করে ঢুকলাম। ঢুকে দেখি মসজিদে একটা বিছানাও বিছানো নাই, বিছানাগুলো ওয়ালের সাথে ঝুলাইয়া রাখছে। মসজিদে ধুলা বালি হাফ ইঞ্চির কাছাকাছি, এমন বালি আর কবুতরের পায়খানা। অবস্থা দেখে বড় কষ্ট পেলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, অবস্থা দেখে বোঝা যায় এখানে নামাজ হয় না। দরজা দিয়ে দাঁড়ালাম, দেখি একজন পাশ দিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনার বাড়ি কি এলাকায়? কয় জি। মসজিদের অবস্থা কেন? কয় হুজুর আমরা তো জুমার দিন আসি। কোন দিন আসে? ও বন্ধু, শুধু জুমা পরে ওয়াক্তের খবর নাই, এমন লোক আপনাদের এলাকাও 2-4 জন আছে না নাই? বাবা ফজরের নামাজে যায়, ছেলেরে কম্বল টেনা দিয়ে যায়, ছেলে নামাজ পড়ে না, অথচ যুবক হাজী সাহেবের মেয়ে বোরকা পরে না, এমন আছে না নাই? কিসের ইসলাম তুমি বুঝেছো ভাই? নামাজ ছাইরা দিয়া জান্নাত পাইবা না। যে আমল আমরা করি, রাসূলের সুপারিশ আমাদের জন্য আবশ্যক, লাগবেই লাগবে লাগবে, ধরা খাইয়া যাইবা। রাসূলুল্লাহ সেদিন সুপারিশ করার জন্য দৌড়ায়া দৌড়ায়া যাবেন কিয়ামতের মাঠে, আল্লাহর মিজানের দিকে। আমার কোন উম্মত ধরা পড়ে গেল কিনা? রাসূলুল্লাহ বলেন, আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করতে থাকবো। এই কথা শুনে মা আয়েশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত লাখ লাখ নবীর কোটি কোটি উম্মত হাসরের ময়দানে থাকবে, সবারই তো আমল আল্লাহ মাপবে। আপনি আপনার উম্মতের সুপারিশ করবেন কেমনে? চিনবেনটা কেমনে? এই যে আপনারা আমার সামনে বসে আছেন, যারা রাসূলের সাথে দেখা হয়েছে নি? কথা বলতে হবে। দেখা হয়েছে? দেখা হয় নাই, তিনি আপনারা চিনবো কেমনে? এবার বলুন তো, আমাদের সাথে আপনাদের আমার সাথে দেখা হয়েছে কিনা? কি কয়? দেখা হয়েছে নি? আচ্ছা, কালকে আপনারা আমি চিনবো নি? আমি 4-5 জনের চিনবো। আপনার সাথে আমার দেখা হয়েছে, কালকে আমি ভুলে যাব, কারণ এরকম তো প্রতিদিনই হাজার হাজার দেখা, কয়টা মনে থাকবো? তো দেখা হইলে মনে থাকে না, আর নবীর সাথে কখনো দেখাই হয় না। অথচ আমরা সবাই মানি উনার সুপারিশ ছাড়া আমাদের উপায়। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনবেন কেমনে? কত উম্মত তো আপনার, লাখ লাখ কোটি কোটি উম্মতের মাঝ থেকে কেমনে চিনবেন? বিশ্বনবী উত্তর দেন, ইন্নাহুম ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন। আয়েশা, যারা আমার উম্মত হবে তাদের অজুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে। গরিবের হজ ফরজ না, হজ করা লাগবে না, তুমি গরিব, কিন্তু নামাজ তুমি যে অসুস্থ হও, যেমনে হও, যাই হও, খাড়াইতে পারো না বসে পড়ো, বসতে পারো না শুইয়া পড়ো, কখনো মাপ নেই।
এমন অসুস্থ, লড়তেও পারেন না। বিধান হলো আপনার আপনজনেরা নামাজের সময় হলে আপনাকে ওযু করাইয়া দেবে, ওযু করতে পারেন না, তারা গামছা ভিজাইয়া ওই ভিজা গামছা দিয়া ওযুর অঙ্গগুলো মুছে দেবে আপনাকে, তারপরে পশ্চিমমুখী করে শোয়াইয়া বলবে ইশারা দিয়ে হলো নামাজ পড়তে হবে। এমন অ্যাক্সিডেন্ট করেছেন, পুরা বডি ব্যান্ডেজ দিয়া এমন ভাবে ডাক্তার বাঁধছে, ওযু করার কোনো সুযোগ নাই। ওযু নাই, নামাজ মাপ মোটেও নয়। তুমি তায়াম্মুম করে তোমাকে নামাজ পড়তেই হবে, নামাজ তোমার জীবন থেকে আলাদা হবে না। ও ভাই আমার, টেকনাফে গিয়ে লঞ্চে উঠছেন, যাবেন আপনি সেন্ট মার্টিন। আধা পথে যাওয়ার পরে দেখবেন চারিদিকে বঙ্গোপসাগরের পানি ছাড়া আর কিছু দেখা যায় না। আল্লাহ না করুন যদি সেখানে লঞ্চটা ডুবে যায়, তাহলে আমরা সবাই বাঁচার জন্য সাঁতার দেব, ঠিক না? যারা সাঁতার আমরা পারি, আমরা পাঞ্জাবি টাঞ্জাবি খুলে হইলেও সাঁতরানো শুরু করব। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনি সাঁতার কাটছেন, বাঁচবেন কিনা জানেন না, তীরের সন্ধান করে আপনি বঙ্গোপসাগরের আরো বেশি ভিতরে ঢুকতেছেন কিনা সেটাও তো জানেন না। তীর হইল এদিকে, আপনি যাচ্ছেন ওইদিকে, আরো ভিতরে গেলেন। এট দ্য টাইম দেখতে পেলেন সূর্য অস্তমিত, আসর পড়া হয় নাই, হুঁশ আপনার আছে। শরীয়তের বিধান হলো হুঁশ যদি থাকে তোমাকে নামাজ পড়তে হবে। সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পড়তে হবে, তখনও মাফ নাই। এই হলো নামাজ। আজকে বিদ্যপল বেলা একটা মাহফিল করছিলাম পাশে, সেখানে কিছু শ্রোতা এখানে আজকে আসেন। এই নামাজ নিয়ে আজকে চলছে ঝগড়া, অথচ নামাজ ছিল ঐক্যের সূত্র, ঐক্যের বন্ধন, ঐক্যের সূতিকাগার। নামাজ হচ্ছে ঐক্যের মহামিলন, ঠিক কিনা? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, নামাজে আসো। মুয়াজ্জিন বলতে দেরি, আমরা যে যেখানে আছি পাগল হইয়া দৌড় মারি। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আযান হয়ে গেছে, বেচা কেনা বন্ধ, অফিস আদালত বন্ধ, তোমরা সবাই মসজিদের দিকে দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আযানের পরে মসজিদে আসে না, আমার মন চায় তাদের বাড়ি ঘরগুলোতে আগুন লাগাইয়া। আলহামদুলিল্লাহ আমরা দৌড়ালাম মসজিদের দিকে। মসজিদে যাওয়ার পরে এবার ইমামের পিছনে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়াও, পায়ে পা মিলাইয়া দাঁড়াও, কাতার সোজা করে দাঁড়াও। ঐক্যের শিক্ষা। ইমাম আল্লাহু আকবার বলে, তুমি আল্লাহু আকবার বলো। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে, তুমি মাথা তুলে দাঁড়ায়া যাও, ঠিক কি না? একসাথে দিনে 5 বার, দিনে 5 বার তোমাকে ঐক্যের শিক্ষা দেয়া হচ্ছে। নামাজ তোমাকে বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর বিধানকে আঁকড়াইয়া ধরো, আল্লাহর কোরআনকে আঁকড়াইয়া ধরো। যে নামাজ ঐক্যের শিক্ষা দেয়, আজকে আলেমরা ওই নামাজ নিয়ে এমন ভাবে ফতুয়া দিচ্ছে, শুধু ঐক্যই নষ্ট হয় না, মসজিদও আলাদা হচ্ছে। বাংলাদেশে এখন নামাজ লইয়া যে ঝগড়া আলেমদের মাঝে, আর কোন বিষয় লইয়া ঝগড়া নাই। মসজিদের নাম আহলে হাদিস মসজিদ, আশ্চর্য তো, আছে না নাই? আজীব। মসজিদের নাম তুমি আহলে হাদিস কেন দিলাম? আলাদা করে ফেললাম। কয়েকদিন পরে ওই এলাকায় আরেক নতুন মসজিদ হতে পারে, হানাফি মসজিদ। আস্তাগফিরুল্লাহ। নামাজ ঐক্য শিখায় আর আমরা বিভক্ত হচ্ছি। নামাজের মাসাইল নিয়ে চলছে ঝগড়া।
জোরে আমিন বললে বের করে দিবা, মসজিদে জিগাইবা জোরে আমিন পাইলা কই। ওস্তাদ বক্তা এসে ফতুয়া দে, পাবলিক রে খেপায়া দেয়, পাবলিক তো বোঝে না। অথচ বন্ধু আল্লাহর কাবাতে জোরে আমিন বলার লোক আছে না নাই? ইমামের পিছনে নামাজ পড়ছে, শাফি মাযহাবের লোকেরা জোরে আমিন বলে, হানাফি মাযহাবের লোকেরা আস্তে বলে। তোমার পাশে দাঁড়াবে, সে জোরে আমিন বলছে, হাদিস তো আছে, চুপ থাকো, কিচ্ছু ভেবো না। তোমার সাথে শত্রুতা হবে কাফেরের, দুশ্মনী হবে কাফেরের, নামাজওয়ালার সাথে দুশ্মনী হতে পারে না, সে তোমার বন্ধু। রুহামাউ বাইনাহুম। সে তো নামাজওয়ালা। যদি সে ভুল আমলও করে যেটা হাদিসে নাই, তাহলে তোমার উচিত তাকে ভালোবেসে সতর্ক করা, তাকে আদর করা, যত্ন করা। হাইরে আমার এই যুবকটা টুপি ছাড়া নামাজ পড়ে, টুপি ছাড়া। কিছু পোলাপান দেখবেন মসজিদে চলে আসছে, এখন আপনি টুপি ছাড়া দেখা চোখ বড় করে কোন কি হয়েছে, আপনি তার সাথে চোখ রাঙ্গায়া কথা বলছেন, সে তো নামাজি। অথচ রাস্তায় দাঁড়াইয়া সিগারেট টানে, নামাজেও আসে নাই, তার সাথে চোখ রাঙ্গায় না। কথা ছিল এর সাথে না চোখ রাঙ্গাবো, বরং যে টুপি ছাড়া আসছে আপনি তাকে নামাজের পরে মুসাফা করে বুকের সাথে বুকটা লাগাইয়া মহানাকা করে পিঠের মাঝে হাত দিয়া, বয়স যদি বেশি হয় বাবা, বাতিজা, চাচা বলে আবার সুন্দর করে যদি বলেন, তুমি নামাজে আসছো, তোমারে দেখে আমার মনটা ভরে গেছে, নামাজি যুবক, যদি টুপিটাও মাথায় দিতা তোমারে আরো সুন্দর লাগতো। এইভাবে না সংশোধন করবেন। বলা বান মসজিদে আসছে, দুষ্টামি করছে, হাসাহাসি করছে, বয়স কত, 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, বাবা সাথে নিয়ে আসছে, নামাজের প্রশিক্ষণ দাও। 7 বছর বয়স যখন হয় বাবা সাথে আনছে, পাশেও দাঁড় করাইছে, বাবা আল্লাহু আকবার বলে নিয়ত বাজছে, পিচ্ছিটা পাশ থেকে দৌড় মাইরা পিছনে চলে গেছে, পাশের বাড়ির আরেক পিচ্ছি হেতের লগে গল্প শুরু করছে, আছে না? দৌড় মারে ফুরুত ফুরুত করে এদিকে ওদিকে দুষ্টামি করতেছে। আর আপনি তো নামাজের ভিতরে ফুলতাছেন, আপনি তো রাগে ফুলতাছেন যে নামাজটা আসি রে বাচ্চা গেলি, নামাজ সাইরা দিয়া সালাম ফিরাইয়া প্রতিক্রিয়া শুরু। কার পোলাপান, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও বন্ধু, আপনার নামাজে বিঘ্ন ঘটাইছে, এটাকে আমরা স্বাগত জানাই না। বাচ্চারা দুষ্টুমি করলে তাকেও তো আপনি ভালোবেসে সতর্ক করতে পারেন। আপনি পকেটে করে চকলেট নিয়ে যান, ওই দুষ্ট বাচ্চার হাতে আপনি চকলেট ধরাইয়া বলবেন, আগামী দিন যদি মসজিদে আসো কথা না বললে চকলেট 2টা দিমু, ঠিক না? তুমি যদি কথা না কও, দুষ্টামি না করো, তোমার 3টা চকলেট দেব। বাচ্চা খুশি হয়ে যাবে এবং এরা প্রতিযোগিতা করবো, এই তুই কথা কবি আমার লোক, আমি কিন্তু কমু না, 3টা চকলেট খাবো। এটা হওয়া দরকার ছিল, ঠিক কিনা? আমরা তো কই এই বলা, এমন জোরে ধমক মারে আজরাইলের ছোট ভাইয়ের মতো। ও বাচ্চা তো এমন ভাবে চমকে ওঠে, ধমক খাইয়া চোখের পানি চলে আসে। পরের দিন বাপে কয় মসজিদে চল, কয় আব্বা এই মসজিদে জিন্দিগি তো যাবো না। কি করলেন এটা, কি করলেন আপনি এটা? বিশ্বনবীর সুন্নাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যখন যেতেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন বিশ্বনবীর পিঠের মাঝে গোড়ার মতো সওয়ার হতেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী কোলে তুলে নামাজ পড়তেন, কোলে তুলে কাঁধের মাঝে রেখে নামাজ পড়তেন। রুকুতে যখন যেতেন আস্তে করে নামায়া দিতেন, সেজদা থেকে ওঠার সময় আবার তিনি কোলে তুলে নিতেন। বিশ্বনবীর কাঁধে ওঠে, বিশ্বনবীর কোলে ওঠে, আর তুমি কোলেও নেও না, কাঁধেও নেও না, হে পিছনে যায় কথা কইছে তাই চোখ ঘুরাইছো, তোমার কারণে মসজিদে নামাজি তৈরি হবে না। যেই মসজিদ গুলোতে ছোট বাচ্চারা যায় না, ওই মসজিদের ব্যাপারে আক্ষেপ করো, আফসোস করো, ভবিষ্যতে নামাজি কমে যাবে।
মুসলমান শোনেন, এখন নামাজের কত মাসালায় কত অনুষঙ্গ আছে, সেখানে দ্বিমত চলছে। ইমামের পিছনে কেরাত পড়া যাবে কিনা? একদল আলেম বলছেন যাবে, আর একদল বলছে যাবে না। কেউ বলেছে নাবির নিচে হাত বাঁধো, কেউ বলেছে নাবির উপরে বাঁধো। আলেমদের ইখতিলাফ, এটা নতুন না পুরাতন? কথা বলতে হবে তো, নতুন না পুরাতন? ইমাম আবু হানিফা বলছে ইমামের পিছনে কেরাত পড়ো না। উনার জন্ম ছিল ৮০ হিজরিতে, বিশ্বনবীর এন্তেকালের কত বছর পরে? ৭০ বছর পরে। রাসূল এন্তেকাল করছেন ১১ হিজরিতে। রাসূলের জন্ম এন্তেকালের ৭০ বছর পরে ইমাম আবু হানিফার জন্ম। তিনি যখন ফতুয়া দেন, উনার বয়স যদি ৩০ বছর হয়, তাহলে ৭০-এর সাথে ৩০ যোগ করলে ১০০ বছর হবে। এর মানে হলো এই ফতুয়াটা আজ থেকে ১৩০০ বছর আগের। ইমাম শাফি রাহিমাহুল্লাহর জন্ম ১৫০ হিজরিতে। ১০০, উনি যদি ৩০ বছর বয়সে ফতুয়া দেয়া শুরু করেন, তাহলে ১৮০ হিজরিতে ফতুয়া দিছে। এর মানে আজ থেকে ১১০০ বছর আগে। তাহলে বোঝা গেল ফতুয়া কি নতুন না পুরাতন? তো তোমাদেরকে ঝগড়া করতে কইছে কে? ফতুয়া তো আগেও ছিল। এই জন্য নামাজের মাসআলা নিয়ে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। আমি বড় কষ্ট পেয়েছি বর্তমান দ্বিধা বিভক্তি দেখি আলেমেরা মসজিদ নিয়ে ঝগড়া করছে, মিম্বরে ঝগড়া করতেছে, হুজুররা নামাজ লইয়া লেগে গেছে, মসজিদ আলাদা হয়ে গেছে। ভাবলাম উম্মতের কি হবে, তাই ১-১.৫ বছর চেষ্টা করে ঐক্যের জন্য একটি কিতাব লিখেছি, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত ঝগড়া চলছে, অথচ মক্কা মদিনায় ঝগড়া নেই। বিতরের নামাজ ১ রাকাত না ৩ রাকাত? প্রায় জায়গায় দেখি ১ রাকাতের পক্ষে স্লিপ লেখে, হুজুর বিতির ১ রাকাত পড়লে কি হবে? আমি বলি হবে, তবে ৭ রাকাতের হাদিস আছে, ওই প্রশ্ন কই? তুমি নি সেটা গেছো কেন? বিতির ১ রাকাতের হাদিস আছে, ৩ রাকাতের হাদিস আছে, ৫ রাকাতের হাদিস আছে। সবগুলো আমি ডকুমেন্ট করে এনেছি। কোন কিতাব, কত নম্বর হাদিস, মুদাল্লাল। কিন্তু কত চালাক, ১ রাকাত নিয়ে ব্যস্ত আছে। রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, ইযা ফাইদা খিফতাস সুবহা ফাসাল্লি রাকাতান। তুমি তাহাজ্জুদ পড়ছো, বিতির পড়ো নাই। রাসূলুল্লাহ বিতির পড়তেন তাহাজ্জুদ পড়ার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানতে যায়া তুমি বিতিরের পরে তাহাজ্জুদ পড়তা, তাহাজ্জুদের পরে বিতির পড়বা। কিন্তু গরিব দিকে তাকায়া দেখো, সুবহে সাদেকের আর ৫ মিনিট বাকি আছে। আর আমি যে লম্বা তাহাজ্জুদ পড়তে খাড়াইছি, আমার খেয়াল নাই। এখন তো আমি যদি ৩ রাকাত বিতির পড়ি, তাহলে সুবহে সাদেক তুলু হয়ে যাবে। ফাইজা খিফতাস সুবহা ফাসাল্লি রাকা, সহিহ বুখারীর riwayat। যখন তুমি দেখবা সুবহে সাদেক কাছে আইসা গেছে, ৩ রাকাতের সময় নাই, ১ রাকাত পড়ো, তুমি তখন ১ রাকাত পড়িও দোস্ত, আমি মানা করব না। কিন্তু ৫ রাকাতের হাদিস কোনোদিন তো জিজ্ঞাসা করলা না। তাহলে বোঝা গেল তুমি কমানোর তালে আছো। এখন না চোর বলা যাবে না, এটা আবার সীমালঙ্ঘন। ১ রাকাতের হাদিস আছে না নাই? তা আপনি চোর কইলেন, যেটা উল্টো হয়ে গেল না? আমি তো হেডা বন্ধ করার জন্য ওয়াজ করতেছি, আবার শুরু হয়ে গেল। না, আঘাত করা যাবে না, আঘাত করা যাবে না। আমরা সবাই হয়ে যাব ডাক্তার, ভালো ডাক্তার। রোগী যখন আসে, ওই রোগীকে ডাক্তার চিকিৎসা দেয়, রক্ত ঝরতেছে, ডাক্তার তখন তার ব্যান্ডেজ দিয়া চাপা ধইরা রক্ত বন্ধ করে সেলাই যখন করে, দেখবেন বন্ধু, তখন ডাক্তার মনে মনে কয়, যদি এই টাইমে সেলাই দেই, অবশ না করে, তার চিৎকারে তো থাকা যাবে না, খুব কষ্ট পাবে। তাই ডাক্তার লোকাল এনেস্থেসিয়া দেয়। লোকাল অপারেশন বড় হলে পুরা এনেস্থেসিয়া, ৬ ঘন্টা বেহুশ, ঠিক না? ওপেন হার্ট সার্জারি ৬ ঘন্টা বেহুশ। এই জাতীয় মেজর অপারেশন যখন করে,
ডাক্তাররা অভিভাবক থেকে সিগনেচার নেয়, যদি হুঁশ আর ফিরে না আসে, মরে যায়, আমাদেরকে দায়ী করতে পারবেন। মেজর সার্জারিতে আপনাকে লিখতে হবে আমার কোনো অভিযোগ নাই, মরে গেলে কোনো অভিযোগ। ডাক্তার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়া সেলাই করে, কারণ ডাক্তার জানে অ্যানেস্থেসিয়া না দিলে সুই ঢুকানোর সময় খুব ব্যথা পাবে। মানুষের চামড়া কিন্তু মোটামুটি শক্তই, নরম না, ঢুকাইতে কষ্ট আছে, সুই পর্যন্ত বাঁকা হইয়া যায়। মাঝে মাঝে সুই কি হয়, সুই বাঁকা হয়ে যায়। বিশেষ করে বয়স্ক মানুষের চামড়া সিলাইতে খবর আছে। আমার ভাইরা, ডাক্তার আপনাকে অ্যানেস্থেসিয়া দিল, সিলাইয়াও দিল, এবার বলুন তো রোগীর চিকিৎসা হয়েছে না হয় নাই? কাজ হয় নাই, কিন্তু রোগীরে কষ্ট দেয় নাই। আপনার পাশে দাঁড়ায়া ভুল নামাজ পড়ছে, আপনার কাছে মনে হয়েছে এটা ভুল। এই নামাজ আপনি জীবনেও দেখেন নাই। যেমন বন্ধু বিতিরের নামাজ পড়তেছেন, কিসের নামাজ? বিতিরের নামাজের মাঝে একটা দোয়ায়ে কুনুত আছে না? দোয়ায়ে কুনুত পড়ার আমাদের দেশের সিস্টেম কি, আমরা সূরা পড়ে ফাতিহা পরে একটা সূরা মিলাই, সূরা মিলানোর পরে আমরা আল্লাহু আকবার বলি, তারপরে আমরা আবার দোয়ায়ে কুনুত পড়ি। কিন্তু আপনি দেখবেন সৌদি আরবে গেলে রমজান মাসে যখন জামাতে বিতির হয়, জামাতে রমজানে তারাবিও জামাতে, বিতিরও জামাতে, সূরা ফাতিহা পড়লো, তারপরে একটা সূরা মিলাইলো, তারপরে ডাইরেক্ট রুকুতে চলে গেল, রুকু থেকে দাঁড়াইলো, এবার দোয়ায়ে কুনুত শুরু। আপনি এটা জানেন না, এই হাদিস যে আছে আপনি জানেনই না। আপনার এলাকায় কোনো এক ছেলে কাম করছে, আপনি দেখছেন ও মারে নামাজের মাঝে খাড়া এরকম করে কেন? কথা বোঝেন নাই? আপনার কাছে জিনিসটা পুরাতন না নতুন? কথা বলতে হবে তো ভাইরা, পুরাতন না নতুন? আপনি নতুন দেখে হেরে গুতা মারা শুরু করবেন, এই সব কি নাকি? এমন নামাজ আপনি জীবনেও দেখেন নাই। তা আপনি মনে করছেন এই ফোলা তো শার্ট প্যান্ট পরা, হেতে তো কলেজে পড়ুয়া, হেতে মনে চরম ভুলে আছে, তার নামাজে তো বাদ। আপনি গুতাইতে যাইয়েন না। নামাজ শেষ করার পরে এবার আপনি তাকে ওই ডাক্তারের মতো সংশোধন করতে যান। আপনি তার কাছে গেলেন, সালাম দিলেন, মুসাফা করলেন, যুবক ভাই তুমি এইটা কি নামাজ পড়লা? এই নামাজ তো আমার দাদাও দেখেন, এইটা কি নামাজ? এবার যুবক যদি আপনাকে বলে মুরব্বি বিতিরের নামাজের এই সিস্টেমটাও হাদিসে আছে, আপনার জন্য একটা কথা বলাও আর জায়েজ হবে না, এটাও রাসূলের হাদিস। ও মিয়া ভাই, আমি আপনাকে বলছি, আপনার পাশে দাঁড়ায় একজন জোরে আমিন কইয়া দিছে, অভ্যাসগত কারণে, এর বাড়ি ধরেন যশোরে, যশোর এলাকায় হালে হাদিস আছে। সে বেড়াইতে আইছে আপনাদের পুটিয়া, ওই এখানে আত্মীয় আসতে পারে না, অথবা ঘুরতে আইছে এলাকায়, আসরের টাইম, মাগরিবের টাইম হয়েছে, আপনাদের বটতলি বাজারে হে নামাজে খারাইছে। এই যে মাত্র ইমাম সাহেব বললো বলা দলিন, ওই বেটার বাড়ি তো হালে হাদিস এলাকায়, হে আমিন জোরে কয় না আস্তে কয়? সে অভ্যাসগত কারণে এখানেও কয়ে দিছে আমিন। আর আপনি নামাজের মাঝে ফুলা শুরু করছেন যে নামাজে সালাম ফিরে তার দরণ লাগবো। হ্যাঁ, কারণ হুজুর তো নামাজে কয়ে, হুজুর তো মাহফিলে কইছে আমিন জোরে কইলে হেরে ধরবা, পাইছেটা কই? মসজিদ থেকে বাইর কইরা দিবা। আপনি তো হুজুরের মুরিদ হইছেন, এখন নামাজের শেষে আপনি তার গপ কইরা ধরবেন কেন রে ভাই? ইমাম শাফি যদি আপনার মসজিদে নামাজ পড়তো, তিনি কি আমিন আসতে কইতো? ইমাম শাফি তো জোরে আমিনের পক্ষের লোক। সুনানে আবু দাউদে জোরে আমিনের দুটা হাদিস আছে, দুটা হাদিস আমি নাম্বার সহ লিখছি, খুব উপকার হবে ইনশাআল্লাহ, ঝগড়া কমবে, জানবেন এটা রাসূলের হাদিস। ওই যুবকের আপনি বললেন আমিন, তুমি জোরে কইছো কেন বাপ? তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি যশোর। তো জোরে আমিন কইছো কেন? তখন সে বলল আমাদের এলাকায় এই হাদিসের উপরে আমল হয়,
তাই আমিও কইয়া লাইছি, আপনি চোখ বড় করবেন না, বরং মুসাফা করে বিদায় দেবেন। কারণ রুহামা ও বাইনাহুম, মুমিন আপনার বন্ধু, তার সাথে দুশমনি করা যাবে না। আপনার মুমিন বন্ধু, নামাজি বন্ধু, সে আপনার ভাই, তাকে বুকে টানেন। কয় কি কয়, না না জোরে আমিন কইলে আমাদের মনোযোগ নষ্ট হয়। তোমার মন এত ছোট কেন মিয়া? নষ্ট হবে? তুমি মানো না, আমিও মানি না। আমি ব্যক্তিগতভাবে জোরে আমিন বলি না, আমিও আস্তে আমিন বলি, কিন্তু আমার মন বড়। সে রাসূলের একটা হাদিস মানছে, আমি মানি নাই। আবার আমি এক জায়গায় মানবো আর একটা হাদিস, আমি নাবির নিচে হাত বাঁধি, সে আমাকে দেখবে, সে বুকের উপরে বাঁধে, সে আমারটা টেনে নিচে নামাবে না। আমাকে আমারটা মানতে দিতে হবে। আমার পক্ষে হাদিস আছে না নাই? আমার তো ভাই, আমার বন্ধু। নামাজ নিয়ে কোনো বিতর্ক নয়। হাদিস যদি থাকে আপনি তাকে ছেড়ে দেন, কারণ তার আমলের জবাব আপনি দেবেন না, সে দেবে। যদি সংশোধন করতে চান ভালোবাসা নিয়ে করবেন। সংশোধনের রীতি আছে ভাই আমার। যদি কারো কপালে ময়লা লেগে থাকে, আপনি দেখলেন কপালে ময়লা লইয়া এই লোকটা বাজারে হাঁটতেছে, নিজের কপালে ময়লা দেখা যায়? কথা আর একটু জোরে কর না। দেখা যায়? দেখা যায় না। এখন আপনি ভালোবাসা নিয়ে হেরে মুছতে গেছেন, যে ময়লাটা মুছা দিন। মোছার দুইটা তরিকা। একটা হলো হাত থেকে রুমাল বের করলেন, ডাক দিয়ে বললেন, ভাই একটু এদিকে আসেন, আপনার কপালে তো ময়লা। এটা বলে আপনি সুন্দর করে মুছে দিলেন। মোছা হলো। এই লোকটা আপনাকে এত ভালোবাসবে, আপনার কথা কোনোদিন ভুলবে না। 1 বছর পরে দেখা হইলো, বলবে আরে ওই ভালো মানুষ রে। আপনি কপালের ময়লা মোছার জন্য যদি স্যান্ডেল খোলেন, স্যান্ডেল দিকে মোছা যাইব না? মোছা তো যাইব নাকি? স্যান্ডেলের বিপরীত ফিট না, সামনেরটা দিয়া মোছা যাইব না। স্যান্ডেলটা হাতি না, এখন যে ভাই এদিকে আইয়েন, উল্টা থাপ্পড় খাওয়ার সম্ভাবনা আছে না? নাই? কেন আপনি স্যান্ডেল হাতে নিলেন? আপনি মুছতে গেলে আপনার উচিত ছিল হাত রুমাল দেয়া, তাহলে ভালোবাসাটা বেড়ে যেত, ভুলটাও সংশোধন হতো। আমরা কেন এমন হব না? এজন্য বিনীত আরজ থাকবে, আমরা কোরআনের কাছে যাই, ঐক্যবদ্ধভাবে যাই, সবাই মিলে কোরআনকে আঁকড়িয়ে ধরতে চাই। আল্লাহ তৌফিক দিন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি